मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवार। मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवार। आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ओ दुनियार मुसलमान अल्लाहर गोलाम, আমার আপনার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমার আলোচনা এই বিষয় নয়। আমার আলোচনা হলো মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের আমি প্রথম আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার রব স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে পাকের মধ্যে আমার রব বিশ্ব পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে ঘোষণা করেন, আমি ওই রাত্রকালীন সময় আমার নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোন রাত? এই আজকে এই মাগরিবের নামাজের আজান দিয়ে দিলে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একদম সূর্য ডুবার আগ পর্যন্ত এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এত স্বল্প সময় ভ্রমণ করিয়েছেন। পৃথিবীর জমিনের অন্যান্য কাফের মুশরিক যারা রয়েছে তাদেরকে আয়েশা যখন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মর্যাদাবান সফর উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সফরটা হয়েছে এই রাত্রের মধ্যে। আজকে আমাদের কি সৌভাগ্য, এমন একটা রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিল করার মতো সৌভাগ্য নসিব করেছেন। আমি নিজেও কখনো এটা খেয়াল করিনি যে এই তারিখের মধ্যে শবে মেরাজ। আলহামদুলিল্লাহ। তো এই তারিখের মধ্যে আল্লাহ জাল্লে শানুহু আমার আপনার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, আকায়ে নামেদার, তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা থেকে নিয়ে একদম ঊর্ধ্ব আকাশ পর্যন্ত আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেরাজের ঘটনা বিস্তারিত বলার সময় নাই। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মেরাজের ঘটনা যখন এই জমিনের মধ্যে এসে আমার আপনার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। কাফেররা বলতে লাগলো মুহাম্মদ হয়তো পাগল হয়ে গেছে। এই অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, মসজিদে হারাম হইল
মক্কা শরীফের মধ্যে অবস্থিত মসজিদ আকসা হইল সুদূর ফিলিস্তিনের মধ্যে অবস্থিত গাজা উপত্যকার মধ্যে। এই অল্প সময়ের ভিতরে কিভাবে সে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, এটা কখনো বিশ্বাস করার উপযুক্ত নয়। সে পাগল হয়ে গেছে মোহাম্মদ। কি বলে? নাউজুবিল্লাহ বলে। সে রাতের 1/3 পুরা রাত্রও না, শেষ অংশের মধ্যে হাজার হাজার মাইল দূর মসজিদ আকসা পর্যন্ত সে ভ্রমণ করেছে। আবার সেখান থেকে নাকি তাকে একদম 7 আসমান ওভারটেক করে আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সে কি বলে? উদ্ভট কথাবার্তা। এখন কাফেররা আরো সুযোগ পেয়ে গেল। এতদিন তো অপবাদ দিত, এখন অপবাদটা দেওয়ার সুযোগটা আরো বেশি বেড়ে গেল। এখন বলতে শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা ঠিক নাই, সে কি বলে এই কথা। এখন মুহাম্মদের সাথী সঙ্গী যারা আছে তাদেরকে বলে, হে তোমার নবী এগুলা কি বলে? তোমার নবীর মাথা খারাপ হয়ে গেছে। আমার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি কিভাবে সিদ্দিক আকবর উপাধি আমার নবী দিয়েছেন? এই কারণে দিয়েছেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, ও আবু বকর, তুমি যার হাতে হাত দিয়ে ইসলামের সুচিতল ছাতের আশ্রয় গ্রহণ করেছ, ওই নবী এগুলা কি বলে? এটা তো বিশ্বাস করার উপযুক্ত নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলে দিয়েছেন, যেটা যদি আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে, তিনি সত্য বলেছেন, এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই, থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি হলো সিদ্দিক আকবর। এটা আমার নবী তাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন। যে আমার আপনার নবীর ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে এমন ভাবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন এবং আমার নবীর কথাগুলাকে নির্দ্বিধায় দ্বিধাহীনভাবে তিনি মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। এই কারণে তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। দিনের জন্য দিনের জন্য দিনের জন্য কোরআনের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে, সব কিছু সবই। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। সেই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সফর শেষ হয়ে গেল। সফর যখন শুরু হলো, মসজিদ আকসা প্রাঙ্গণে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বোরাক নামক একটা বিশেষ প্রাণীর মাধ্যমে সওয়ার করিয়ে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেল। সেখানে আমার নবীর সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানার্থে ওই মসজিদ আকসার মধ্যে একত্রিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে পুরা সকল আম্বিয়া কেরামের জামাতকে নিয়ে মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার নবীর একটা উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, সকল নবীদের নেতা। এই কারণে বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে নিয়ে জিবরিল আমিন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমানের দিকে রওনা করলেন। প্রথম আসমানের কিনারায় যখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হলেন, প্রথম আসমানের দরজা বন্ধ। তখন আমার আপনার নবী ওই দরজার পাহারাদার ফেরেশতাকে বললেন, ইফতাহিল বাব, দরজা খোলো। ফেরেশতা জিজ্ঞাসা করলো, আপনি কে? জিজ্ঞাসা করার পর বলল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে জিবরাইল আমিন। জিবরিল আমিনকে আবার জিজ্ঞাসা করলো, উনি কে? জিবরিল আমিন প্রশ্নের উত্তর দিল, উনি হলো আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করলো, ওনাকে কি ডাকা হয়েছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, অবশ্যই হ্যাঁ, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আমার আপনার নবীর জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের মধ্যে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আরেক আসমানে এভাবে গেল, আরেক আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপর আরেক আসমানে গেল, আরেক আসমানের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আরেক আসমানের মধ্যে হযরত ঈসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আমার নবীর সাথে। সবাই আমার নবীকে দেখা মাত্র আমার নবীকে সালাম প্রদান করলেন, বলেন না সুবহানাল্লাহ। এভাবে যেতে যেতে আল্লাহ পাকের আরশ আজিমের কাছাকাছি নিয়ে যায়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আকাশ ওভারটেক করার পর এমন একটা কুল বৃক্ষ সেখানে রয়েছে, অর্থাৎ বড়ই গাছ। এই গাছের এক একটা পাতা হাতির কানের মতো প্রশস্ত, তাফসীরে কিতাবের মধ্যে আসছে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর জিবরিল আমিনের পারমিশন বন্ধ হয়ে গেছে। এর থেকে তুমি আর উপরে যেতে পারবে না, তোমার আর অনুমতি নাই, এতটুকু তোমার অনুমতি শেষ। এখন এর থেকে উপরে যাবে একমাত্র আল্লাহ পাকের প্রিয় বন্ধু, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিকটবর্তী নিয়ে যায়। সেখানে গিয়ে আল্লাহ পাকের সাথে আমার নবীর সাথে দীর্ঘ সময় কথোপকথন হয়, বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আলোচনা হয়। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করান, জান্নাতের নিয়ামতগুলো স্বচক্ষে দেখান, জাহান্নামের শাস্তিগুলো দেখান। এই সব পরিদর্শন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে ফেরত আসবেন, তখন আমার আপনার নবীকে 5 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দেন। 5 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দেওয়ার ইতিহাস আছে। প্রথমে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? স্পষ্ট সহিহ বুখারীর রওয়ায়াত। আমি শুধু তর্জমাটা শোনাচ্ছি আপনাদেরকে। মূল হাদিসের আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ প্রদান করার পরে আবার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উদ্দেশ্যে এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়ে যায়।
তৃতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, আমাকে আমার উম্মতের কল্যাণের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার রবের কাছে আবার ফেরত যান, আরো কিছু কমায় আনেন। আমার নবী আমার ফেরত গেলেন, বললেন, হে পরওয়ারদিগার, আমার উম্মত তো অনেক অক্ষম, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি এই 50 ওয়াক্ত নামাজকে একটু সংক্ষেপ করে দেন। 5 ওয়াক্ত কমাই দিছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম আবার দেখা। কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। না, আপনার উম্মতে এগুলাও পারবে না, আবার যান। কারণ আমি বনি ইসরাইল উম্মতের দায়িত্ব পালন করছি, ওরা কত বেশি সীমা লঙ্ঘনকারী ছিল, আমিও এক উম্মত পরিচালনা করে আসছি, আপনি যান। এটাও পারবে না, আবার গেছে। বুখারীর রিওয়ায়াত, সম্পূর্ণ বুখারীর রিওয়ায়াত। আবার নবী আবার গেছে, পরওয়ারদিগার, আমার উম্মত তো এই 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আরো 5 ওয়াক্ত কমায় দিছে। আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বলছে, আবার যান, এগুলোও পারবে না। এভাবে কমাতে কমাতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত যখন আসে, তখন আয়েশা মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, 5 ওয়াক্ত নামাজ শুধু আছে, ঠিক আছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত ঠিক মতো আদায় করতে পারবে না। কয় জোরে পড়ে? ফজরের টাইমে মাত্র 2 কাতার। জুমার নামাজের সময় দেখা যায় 2 তালা 3 তালা 4 তালা 5 তালা। মুসল্লির অভাব নেই, ঠিক নেই? আছে। মুসল্লি অনেক প্রকার আছে। কেউ সাপ্তাহিক শুধু জুমা পড়ে, কেউ ফজর পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, কেউ ফজর এবং জোহর পড়েন আর বাকি 3 ওয়াক্ত পড়ার জন্য চেষ্টা করে। আবার কেউ সারা বছর পড়ে, রমজান আইলে একটু মসজিদে যায়। আবার কিছু কিছু মুসল্লি এমন আছে রমজান আইলে শুধু জুমার নামাজটা পড়ে, ঠিক নেই? তো আসলে মূসা আলাইহিস সালামের ওই কথাটা সত্য। তিনি বললেন, আবার যান। তখন আমার নবী কি বলছেন? আমার রবের কাছে এতবার আমি গেছি, এখন আমার যাইতে লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। কয়বার আমি রিকোয়েস্ট করছি, 1 বার 2 বার হইলে চলতো। রিকোয়েস্ট করতে করতে 50 ওয়াক্ত থেকে কমিয়ে আনতে আনতে মাত্র কয় ওয়াক্তে আনছি? 5 ওয়াক্তে আনি ঠেকাইছি। তারপরে যদি আবার আপনি যাইতে বলেন, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করে, আমি পরওয়ারদিগার আল্লাহ জাল্লে শানুহু আম্মে নওয়ালুহু ওই উম্মতের আমল নামা ওই 50 ওয়াক্তের সওয়াবে আমি লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এমন একজন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। আজকে ওই নবী যেই নামাজ নিয়ে আমাদের কাছে এসেছেন, এই নামাজের ইতিহাসটাও আজকের এই রজনীতে সংগঠিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, না না, ও মালিক, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। তারা বলবে, তারা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত আপনার কাছে কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আমার ওই সকল বান্দা বান্দিরা আমার জান্নাতের নাজ নেয়ামত দেখেছে কিনা? ফেরেশতারা বলবে, না 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 আল্লাহ, তারা আপনার জান্নাতের নাজ নেয়ামত 2 চোখে কখনো দেখে নাই। আবার জিজ্ঞাসা করবে, তারা আমার জাহান্নামের শাস্তি দেখছে কিনা? না না, আপনার জাহান্নামের শাস্তিও দেখে নাই, কিন্তু আপনাকে ভালোবাসে ওই জিকিরের মজলিসের মধ্যে, কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আমার নিজ গুণে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম।
শুধু ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন না, মানুষের জীবনের যে গুনাহগুলো আছে ওই বান্দা বান্দীদের, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারায় পরিবর্তন করে দেন। বলেন না সুবহানাল্লাহ।